সুপ্রিয় দর্শক, এখন আমি উপস্থিত হয়েছি অ্যারো ভ্যালি। এই অ্যারো ভ্যালিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ড হলো এখানকার সমস্ত পরিবেশ পরিস্থিতি প্রকৃতি সব কিছু মিলে এই যে দেখা যায় বরফ থেকে শুরু করে প্রকৃতি থেকে শুরু করে পারিপার্শ্বিক যে সব কিছু মিলে আসলে উপত্যকা বলতে যেটা বোঝায় কয়েকটি পাহাড়ের তলদেশে যে খালি জায়গাটি পাওয়া যায় এবং যেখানে এই পাহাড়ের স্বাদ পাওয়া যায় এবং গন্ধ পাওয়া যায়, যেই জায়গাটা রিল্যাক্স মোডে একটু বসা যায় এবং একটু সময় কাটানো যায়, যেখানে মন ভালো হয়ে যাওয়ার মতো বিষয় থাকে, সেইটাকেই মূলত উপত্যকা বলা হয়ে থাকে। এই পাহাড়ের পাদদেশে যে এই উপত্যকা, এটার নাম দেওয়া হয়েছে অ্যারো ভ্যালি। অ্যারো ভ্যালিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পেহেলগাম থেকে ঘোড়ায় করে অনেকেই এইখানে চলে আসেন সময় কাটানোর জন্য, পরিবার সহ পরিজন সহ কেউ কেউ গ্রুপ ধরে চলে আসে এবং অনেকেই আসছে ঘুরতে ফিরতে। দুপুর মনে হয়নি। আর মজার বিষয় হলো যে এইখান থেকে অনেক সময় আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখেছি সেটা বৃষ্টি পড়ছে, বরফ পড়ছে এবং একটা বিধিখিস্তি পরিস্থিতি, কিন্তু আজকে মহান আল্লাহ পাকের অশেষ রহমতে এমন সুন্দর একটি পরিবেশ পেয়েছি যে রোদ রয়েছে, নীল আকাশ, সুনীল আকাশ, রোদ, ঝলমলে রোদ। আর সেই সময়টাতে পর্যটক যারা এসছেন তারা খুব মজা করে সময় কাটাচ্ছেন এবং সবাই ঘুরছে ফিরছে এবং অনেকেই খাবার নিয়ে চলে এসছে এখানে সময় কাটানোর জন্য, অনেকে পিকনিকের জন্য চলে এসছে। বিশেষ করে যারা হলো সময় একটু হাওয়া পরিবর্তন করতে চান তারা সবাই এখানে চলে এসেছেন এবং মনকে ভালো করার জন্য। এবং বাংলাদেশ এবং ভারতের অনেক জায়গায় এখন হিট অ্যালার্ট চলছে, প্রচণ্ড তাপমাত্রা চলছে। সেই তাপমাত্রা থেকে বাঁচার জন্য এবং অনেকে অবশ্য সময় কাটানোর জন্য এখানে চলে আসছে। অসংখ্য মানুষের পদচারণা রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে এই লাদাখি ছাগলের পাশাপাশি এই ভ্যালির উপত্যকার মাঝখান দিয়ে একটি ঝর্ণা বয়ে গেছে এবং এর পাশ দিয়েও একটি চমৎকার নদীর হয়ে গেছে। চমৎকার ঝর্ণা বয়ে গেছে। क्या नाम है? Kashmiri, you are? Yeah, fine. Yeah, okay. অনেকে পরিবার পরিজন সহ চলে এসছে। এই ঘন সবুজ ঘাসের মধ্যে বসে অনেকে আনন্দ করছে এবং বিনোদন করছে। আমি আস্তে আস্তে করে আপনাদের নিয়ে যাব। এর পাশে একটি নদীর রয়েছে। অনেকেই এখানে এসে ছবি তুলে খুব আনন্দ বোধ করছে এবং পাইন গাছের সারি পাহাড় জুড়ে পাথরে পাহাড়, ঝর্ণা বয়ে আসছে পাশ থেকে। এই যে ঘোড়া রয়েছে, এই ঘোড়া দিয়ে অনেকেই আসছেন এই অ্যারো ভ্যালিতে। অ্যারো ভ্যালিকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। আরও একটি জায়গাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, কিন্তু আজকে হয়তো আমরা সময় পাবো না সেখানে যাওয়ার সময় পাবো না, তাই এইটাকেই আমরা ধারণ করছি। এই পাহাড়ের পাদদেশে একটি নদীর প্রবাহ রয়েছে, যেখানে স্রোতস্বিনী, পাহাড়ের কান্না, বরফ গলা পানি সব একাকার হয়ে এখানে যেন কোনো রকমের দুর্ঘটনা না ঘটে সেজন্য চমৎকার কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে। সুন্দর স্বচ্ছ পানির ধারা, পাথরের পর পাথর বেয়ে চলে যাচ্ছে
নদীর কাছে, সাগরের কাছে চলে যাবে। এই ঝর্ণাধারাটি উঠে এসেছে শু শু শব্দে, শু শু শব্দে, পানির শব্দ, বরফ, মাথায় বরফ, এই বরফ গলে নিচে পানি আসছে। মাঝখানে একটি ইউরোপের আদলে একটি দোকান ঘর রয়েছে, এখান থেকে কফি চা সংগ্রহ করা যায়। বহুত মানুষ এখানে চাদর বিছিয়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। কেউ ছবি তুলছে, কেউ ঘুরে বেড়াচ্ছে। আশপাশে কিছু দোকান রয়েছে যারা এখানকার ট্র্যাডিশনাল ফুড, ড্রাই ফুড